মুজিবুর রহমান, যিনি জামায়াতের নায়েবে আমির, তারা বলছেন যে আসলে বিএনপি জনগণের ভোটে বিশ্বাসী নয়, তাই গণভোটকে ভয় পায়। আসলে কি গণভোটকে ভয় পাচ্ছেন আপনি? বিএনপি জনগণের ভোটেই তো এ পর্যন্ত আসছে। জি, এখন ওই যে বলেন না যে ভূতের মুখে রাম নাম, জি, যারা এটা বলছে তারা গণতন্ত্রের না মধ্যে না, নাই। এখানে তারা গণভোটকে নিজেরা আপনার বিএনপি আসছেই হ্যাঁ, গণভোটের মাধ্যমে, জনগণে হা ভোট না ভোট শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের। এবং বিএনপি যতবার আসছে 91-তে বলেন, 96-তে বলেন, 2001-এ বলেন, 2008-এ বলেন, জি, বিএনপির সবগুলো নির্বাচনে ভোটের উপর শ্রদ্ধা রেখে অংশগ্রহণ করেছে। জি। তো ওনারা যদি এই ধরনের বাজে কথা বলেন, এটা তো কথাটা না, গণভোট এটা তো এটা গ্রহণযোগ্য সরকার, কথা না। গণভোট তো সরকার পরিবর্তনের নির্বাচন না, এখানে বিএনপির নির্বাচন ভয় পাওয়ার কি আছে? এখানে ভয় কেন পেয়েছে। ভয় পায় এবং ওই উনি ভালো বলতে গণভোটের পারেন। মধ্যে আপনার নোট অফ ডিসেন্ট আছে, ওটা থেকেই যাবে, ওটা নিয়ে ওটা আবার নিয়ে অবশ্য আলোচনা একটা হবে। প্রস্তাব দেওয়া তাহলে হচ্ছে তাহলে ঐক্যমত্য আপনার কমিশনের এটা কাছে। এখানে ভয়ের কি যে আছে? আমি একটু যেতে চাই, হয়তো অনেকে মনে করছে যে এটা এসিড টেস্ট হবে, গণভোট জয়ী হলে বিএনপি কোনো কারণে পরাজয় মনে করবে কিনা, সেই এটা কারণে হয়তো বলতে পরাজয় পারে। বিএনপি আচ্ছা, মেনে যদি নিয়েছে, আমি একটু যেতে পরাজয় চাই মুজিবুর মনে রহমান করবে মঞ্জুর কেন? কাছে। মুজিবুর রহমান মঞ্জু, জামায়াতের আমির আজকে একটি কথা বলেছেন, নতুন করে এটাকে কোনো প্রবলেম হবে কিনা যদি বলি ভাবে, তারা যাদের অতীত খারাপ তাদের ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, জাতির আমানত যাদের কাছে রাখলে হেফাজত হবে তাদেরকে নির্বাচিত করতে হবে। জনগণের বিচারে জামায়াত খারাপ হলে জামায়াতকেও ভোট না দেওয়ার আহ্বান জানান তিনি। নিউ ইয়র্কের নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেছেন। আরো কিছু কথা বলেছেন। আমি এই প্রথম কথাটার আসলে নতুন করে রাজনীতিতে কোনো নতুন করে সংকট তৈরি করবে কিনা এই ধরনের বক্তব্য। না, অতীত খারাপ বলতে উনি কি বুঝিয়েছেন? যদি উনি বুঝিয়ে থাকেন যে যারা আগে ক্ষমতায় ছিলেন তাদের অতীত, তো জামাত তো সেই অর্থে কখনো আগে ক্ষমতায় ছিল না। তাহলে জামাতের অতীত মানুষ কিভাবে মূল্যায়ন করবে? বিএনপির মূল্যায়ন করতে পারে। বিএনপি 91 সালে ছিল, আবার 2001-এ ছিল। তো 2001-এ তো আবার জামাত বিএনপি একসাথে ছিল। সেখানে যদি বিএনপির অতীত খারাপ হয় তাহলে এর দায়ভার জামাতেরও আছে, নাই যে তা না। এবং যেহেতু 90-তে খারাপ ছিল বিএনপির অতীত, যদি আমি ধরে নিই, আর জামাতকে তো আমি দেখেছি সবসময় জিয়াউর রহমানের রেজিমকে জামাত সবসময় প্রশংসা করেছে। জামাতের যত লেখা বক্তব্য বইতে দেখি, জামাত সবসময় জিয়াউর রহমানের রেজিমকে জামাত সবসময় বলেছে বাংলাদেশের বেস্ট টাইম। তো জিয়াউর রহমানের রেজিম যদি বেস্ট টাইম হয়, আর এটা যদি বিএনপির অতীত হয়, তাহলে তো এটা বিএনপি, ওনার বক্তব্য বিএনপির পক্ষে যাবে। আবার বিএনপির এই যে রেজিম, যদি জিয়াউর রহমানের রেজিমকে যদি আমরা বিএনপির অতীত ধরি, ঠিক আছে, তাহলে দেখা যাবে যে ওই সময়ে কিন্তু বাংলাদেশে এই যে ধর্মীয় দলগুলো রাজনীতি করার অধিকার ফিরে পেয়েছে, বহুদলীয় গণতন্ত্র বিকশিত হয়েছে, সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত হয়েছে, এটা একটা পজিটিভ আকারে আসবে। আর উনি যদি ইমিডিয়েট অতীত বলেন, যেমন এবারের আমরা দেখেছি এই সরকারের পতনের পরে বিএনপির লোকদের বিরুদ্ধে হিউজ অভিযোগ উঠেছে, চাঁদাবাজি, তারপরে দখলবাজি, নানা রকম অভিযোগ উঠেছে। এবং বিএনপি নিজেই বলছে যে প্রায় 7-8 হাজার লোককে তারা বহিষ্কার করছে তাদের দলের ভিতরে। এটাকে যদি উনি অতীত বলেন, তাহলে এটা একটা যৌক্তিক কথা হইতে পারে যে আপনারা দেখছেন ওনারা এইভাবে করছেন, তাহলে ওনাদেরকে ভোট দিয়েন না, আমাদেরকে দেন। এটা হয়তো ওনার আর্গুমেন্ট হইতে পারে। অ্যাকর্ডিংলি যদি আবার বিএনপি পাল্টা বলে যে জামাতের অতীত কি, জামাতের, কারণ আমরা সবার যে অতীত ভালো থাকে তাহলে তো একরকম অতীত, অনেকে তো আরো অনেক খারাপ রকমের অতীতের কথাও আপনি ইঙ্গিত করতে পারেন, জি, তাই না? তো সেই জন্য আমি যেটা মনে করি যে এই ইঙ্গিতপূর্ণ কথাগুলো স্পেসিফিক বলা উচিত, যে আপনি আসলে কি বলতে চাচ্ছেন। স্পেসিফিক না বললে হয়তো দেখবেন যে কালকেই বিএনপির লোকেরা বলা শুরু করবে, জামাতের 71-এর অতীত নিয়ে টেনে কথাবার্তা বলবে, যে 71-এ কি অতীত ছিল বা এর আগে অতীত কি ছিল, এগুলো নিয়ে কথা বলবে। আমরা বেসিক্যালি যে কথাটা বারবার বলছি, যে বাংলাদেশের রাজনীতিতে আমাদের হয় না, একটা জিনিসের পরে আমাদের জীবনধারা চেঞ্জ হয়ে যায়। যেমন ধরেন, আমার মনে আছে ছোটবেলায় আমরা খুব খুব সুখে শান্তি, খুব মানে সচ্ছল পরিবার ছিলাম। জি, সাডেনলি দেখলাম আমার বাবা মারা গেছেন। আমার বাবার মৃত্যুর পরে আমাদের জীবনযাত্রায় একটা ভয়ানক রকমের ছন্দপতন ঘটেছে। মানুষের লাইফে কিন্তু এইভাবে একটা চেঞ্জ আসে। আমাদেরকে শেখানো হয়েছে যে এখন তোমার আর বাবা নেই, এখন তোমাদেরকে অনেক সেলফ ডিপেন্ডেন্ট হইতে হবে। আমার মা আমাদেরকে সবসময় শেখাতো। সো এত বড় একটা পরিবর্তনের পরে আমরা কি বলি? আমরা বলি যে এখন কিন্তু আর আগের দিন নাই। যেমন বিএনপি যেহেতু বড় দল আকারে নিজেদেরকে ক্লেম করে, আমরা সবসময় বিএনপিকে বলি আপনাদের বিরুদ্ধে কিন্তু গণ অভ্যুত্থান হতে পারে আপনারা যদি গুড গভর্নেন্স না দেন। এবং বিএনপির কোনো নেতা এটা কিন্তু স্বীকারও করেছেন। জি, যেমন তারেক রহমান কিন্তু ওনার দলকে আমি দেখেছি, উনি বলেছেন এবারের নির্বাচন অনেক কঠিন হবে। হুম, বিএনপি নেতারা মনে করেছেন যে না, ইলেকশন তো এবার সহজ হওয়ার কথা, কঠিন হবে কেন? কিন্তু তারেক রহমান ডে ওয়ান থেকে বলেছেন এবার নির্বাচন কঠিন হবে। এবং উনি নিজেও কয়েকটা জায়গায় বলেছেন যে
আমাদের সামনের দিনগুলো আমাদের চ্যালেঞ্জ অনেক বেশি। কথা হচ্ছে এই যে ছাত্র সমাজ একবার প্রতিবাদ করতে শিখেছে, একবার রাজপথে নেমে পুলিশকে মানে আপনার সরকারকে মানে সরকারকে মানে চ্যালেঞ্জ করে সরকারকে পালিয়ে যেতে বাধ্য করেছে, এই ফ্লো, এই মোটিভেশন বা এই মানে ইয়েটা কিন্তু কন্টিনিউ করবে। হয়তো এনসিপিকে নিয়ে আপনার সমালোচনা থাকতে পারে, এনসিপি তো একা এই অভ্যুত্থান ঘটায় নাই, আর এনসিপি বলে কিছু তো ছিল না অভ্যুত্থানের সময়। ছিল না। সুতরাং অভ্যুত্থান যারা অংশীদার তারা কিন্তু এরপরে যতগুলো বাধা আসবে ওগুলো সে প্রতিবাদ করবে, এবং সে তখন যে সরকারে থাকুক না কেন, বিএনপি থাকুক বা জামাত থাকুক, সে কিন্তু বলবে যে আমরা তো শেখ হাসিনাকে ফালাইছি, আপনি কি, আপনাকেও ফালাই, আপনার বিরুদ্ধে আমরা লড়াই করব। সুতরাং আমি যেটা বলি, অতীত আমাদের সবাইকে স্মরণে রাখতে হবে। সেই কারণে হয়তো যেমনিভাবে- নিশ্চয়ই আপনি বলেছেন যে জুলাইয়ের সকল শক্তিকে ভুল সংশোধন করে আবার রাজপথে নামতে হবে, আবু সাইদ যে জন্য জীবন দিয়েছে সেটি ধরে রেখে জি নতুন জি, লড়াই শুরু ডেফিনেটলি আমাদেরকে ধরেন আমরা 50 বছর ধরে মুক্তিযুদ্ধকে স্মরণ করে রাজনীতি করেছি, করি না? আমরা এখনো ব্রিটিশ বিরোধী সংগ্রামকে আমাদের ঐতিহ্য ইতিহাস বলে ধারণ করি। ইভেন আমরা এখনো কারবালাকে স্মরণ করি, যে আমাদের কারবালার এই বিয়োগাত্মক ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। তাহলে একদম জাজ্বল্যমান 24, আমরা সবাই 24-এ লড়াই করেছি। আমরা দীর্ঘ 15 বছর আমাদের গায়ে ক্ষত, আমাদের হৃদয়ে ক্ষত, আমাদের চিন্তা চেতনায় ক্ষত আছে। আমাদেরকে তো পথ দেখাবে এই 24 সামনে, জি। একদম একদম ফ্রেশ 24 Fresh আমাদেরকে পথ 24 দেখাবে।